আচ্ছা, দুজন শ্রমিকের মজুরির অনুপাত দেওয়া আছে 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয়, দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে সেক্ষেত্রে তাদের মজুরি অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয় বলেছে। তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত? তো আমরা ধরে নিই যে দুজন শ্রমিকের মজুরি 4x আর 3x। তাহলে প্রথম শ্রমিকের মজুরি যদি 9 টাকা কমানো হয়, তার মানে 4x - 9, এবং দ্বিতীয় শ্রমিকের মজুরি কত 9 টাকা বাড়ানো হয়, তার মানে 3x + 9 করা হয়, তাহলে তাদের নতুন অনুপাত হয় তার আগের থেকে উল্টো, মানে আগে 4:3 ছিল, এটা হয়ে যাবে 3:4। তো এখান থেকে x এর মান বের করি আমরা। 16x - 36 হয়ে যাবে 9x + 27। তো এটা দিয়ে গেলে 7x = 27 + 36, এটা হয়ে যাবে 63। তো x এর মান আমরা পেয়ে যাব 9। তার মানে প্রথম শ্রমিকের মজুরি হবে 4x, মানে 4 × 9 = 36 রুপিস, 36 টাকা। তার মানে অপশন বি কারেক্ট। আচ্ছা, এরপরের প্রশ্ন কি বলছে? 145 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে A এর হাফ অংশ এবং B এর 2/3 অংশ এবং C এর 3/4 অংশ সমান। তাহলে A এর মান বের করতে বলছে। তো এর জন্য কী করি, কী বলে দিচ্ছে সেটা, A এর হাফ অংশ মানে A এর হাফ, B এর 2/3 আর C এর বলে দিচ্ছে 3/4 ইকুয়াল। তাহলে আমাদের ABC এর অনুপাতটা বেরিয়ে যাবে। তাহলে A/2, 2B/3, 3C/4। ওপরের 1, 2, 3 আছে, তো এগুলোর এলসিএম দিয়ে নিচে এলসিএম করতে হবে। 6 হবে, 2, 3 আর 1 লসাগু 6, 6 দিয়ে নিচে গুণ করে দিই। তাহলে A/12, B/3 × 6, এখানে 2, 3C/4 × 6। ঠিক আছে, 3 দিয়ে 6 কাটলে 2, 2 দিয়ে 6 কাটলে 3, তার মানে A/12, B/9, C/8। তাহলে ABC এর অনুপাত পেয়ে গেলাম 12, 9 আর 8। আমাদের বের করতে বলছে A এর সংখ্যা। তাহলে A এর হবে কত হবে? A এর হবে টোটাল কত আছে, 12 আর 9 21 আর 8 21 আর 8 29, আর উপরে A হচ্ছে 12, তার সাথে গুণ হবে 145। তাহলে 29, 5 5 না 45, 5 2 10, 4 35, হ্যাঁ 5 দিয়ে কাটবে, তো 5 × 12 = 60 টাকা। তার মানে অপশন এ কারেক্ট এখানে। আচ্ছা, পরের প্রশ্ন, একটা ব্যাগে দেওয়া আছে 1 টাকা 25 পয়সা আর 50 পয়সার মুদ্রা 3:4:5 অনুপাতে আছে। যদি ওই ব্যাগে মোট 325 টাকা থাকে, তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে আমরা মুদ্রার সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা ভ্যালুটাকে বের করে নিই। তাহলে 1 টাকার ভ্যালু কী হবে, 3 × 1। পরেরটা আছে ভ্যালুর অনুপাত বের করতে হবে। পরেরটা কত হবে, 4 × 25 পয়সা, পয়সাকে টাকাতে নিলে 25/100, আর তারপরটা হয়ে যাবে 5 × 50/100। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 25 দিয়ে কাটবো 4, এটা হয়ে যাবে 1, এটা কাটবো 2, এটা 5/2, তার মানে 3:1:5/2। সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে যাবে 6:2:5। তাহলে 1 টাকার মুদ্রা কী বেরোবে? 1 টাকার মুদ্রা হচ্ছে প্রথমটা মানে 6, আর টোটাল কত আছে 6, 6, 5 2 7 6 13, 3 2 5, 13 দিয়ে যদি কাটি, 13 2 26, 6 5 5 13 65। তাহলে 6 × 25 150, তার মানে 150টা 150 70 হয়ে যাবে।